ত্রিশালের শাখোয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যরা। আব্দুর রশিদ নামে ৮ নং শাখোয়া ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ডের একজন বর্তমান ইউপি সদস্য। আমি আজকে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নোমান মোহাম্মদ আব্দুল আজিজের বিভিন্ন অনিয়ম দুর্নীতির চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমার, আপনাদের কাছে আমি অভিযোগ দায়ের করতেছি, বিগত এই ফ্যাসিস্ট খুনি স্বৈরাচারী হাসিনার দোসর দলীয় প্রভাব খাটিয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার প্রত্যেকটি মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। প্রিয় ভাইয়ের আমার, বিনা ভোটে নির্বাচিত হয়েছে, অস্ত্রের মহড়া দিয়ে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এলাকা ছাড়া করেছে। প্রিয় ভাইয়ের আমার, সাংবাদিক ভাইয়ের আমার, সে নির্বাচিত হওয়ার পর থেকে বিরোধী দলের ৮ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছে, কিন্তু তাদের মতামতের কোনো তোয়াক্কা না করে সে এককভাবে ফ্যাসিস্ট খুনি স্বৈরাচারী হাসিনার দোসর হয়ে সে জোরপূর্বক আমাদেরকে বিভিন্ন ব্ল্যাকমেল করে আমাদের খালি রেজলিউশন খাতায় স্বাক্ষর নিত এবং দফাদার পাঠিয়ে দিত। যদি আমরা না দিতাম, আমি মোহাম্মদ আব্দুর রশিদ বিগত ২৮ অক্টোবরের আগে আমাকে মিথ্যা বানোয়াট কাল্পনিক মামলা দিয়ে আমাকে হয়রানি করে বিগত আমাকে ২টি বছর আমার পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। আমি আর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি দুর্নীতিবাজ আদি চেয়ারম্যানের সমস্ত অপকর্মের বিচার চাই এবং বিগত দিনে 1% যত টাকা উত্তোলন করা হয়েছে এলাকাতে কোনো একটি প্রকল্প সে করে নাই। এই সরকারি অর্থ তার কাছ থেকে উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। প্রিয় ভাইরা আমার, এর জন্য আমি জোর দাবি জানাচ্ছি এবং ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন ফিস, ওয়ারিশিয়ান সনদ ফিস, গ্রামের আদালতের ফিস, ট্যাক্স লাইসেন্স ফিসের সমস্ত টাকা, এমনকি যত প্রকল্পের উন্নয়ন তহবিলের টাকা যা এখানে শাখোয়া ইউনিয়নে বরাদ্দ করা হয়েছে প্রত্যেকটা টাকায় সে এককভাবে আত্মসাৎ করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করছি এবং তদন্ত সাপেক্ষে তাকে বিচারের আওতায় অনতিবিলম্বে তাকে গ্রেফতার করে এই সরকারি টাকা আত্মসাতের তার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। বিগত ৩৬ মাস আমরা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে কোনো একটা মেম্বারের মতামতকে তোয়াক্কা না করে তার একক ইচ্ছা মতো সে ইউনিয়ন পরিষদকে বাপের ভিটা মনে করে, মামুর বাড়ির ওয়ারিশিয়ান মনে করে সে এককভাবে তাসের রাজত্ব কায়েম করেছে। আমি এই চেয়ারম্যানের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সরকারি যা কিছু বরাদ্দ হয়েছে সে এককভাবে সে বন্টন না করে মেম্বারদের মতামত না নিয়ে সে একাই বুক করেছে। তদন্ত সাপেক্ষে এই রাষ্ট্রীয় টাকা, লুটপাটের টাকা, দুর্নীতির টাকা উদ্ধার করে যাতে রাষ্ট্রীয় খাতে জমা দেওয়া হয়, এর জন্য জোর দাবি জানাচ্ছি। কোনো মেম্বারের বেতন বিগত ৩৬ মাস সে আমাদেরকে দেয় নাই এবং যদি টাকা বেতন ভাতা চাইতাম আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতো, মামলার ভয় দেখাতো। ৮ জন মেম্বার এখানে বিরোধী দলের নির্বাচিত হওয়ার কারণে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেল করে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখতো। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং স্থানীয় সরকার উপদেষ্টার কাছে আমরা জোর দাবি জানাচ্ছি এই চেয়ারম্যানকে, এই ৮ নং শাখোয়া ইউনিয়নের চেয়ারম্যানকে অনতিবিলম্বে অপসারণ চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। খুদা হাফেজ।